তে আমি গুজরাতে বাইরে দেখছি শুধু একটু এতটুকু মানে তখন দেখছি যে মেয়েটার নানি বলতেছে ও এরকম এরকম করছে, তো জুতা নিয়ে ওকে মারতেছে, জুতা নিয়ে ওকে মারতেছে। তা আমি কই আচ্ছা দাঁড়ান দেখি বিষয়টা ভালো করে অন মাইরেন না। অন মেয়ের নানির সাথে কিছে ওখানে গেছে দৌড়া কোনো মসজিদ জিলানি মসজিদ যাওয়ার পরে হ্যাঁ মধ্যে চুন কাটছে হয়, চুন কাটার পরে তারপরে এই চুন কাটতে আইতেছে, এর ভিতরে না বলতেছে আমার নয় না মেয়েদের কুলো করে কয় এরকম এরকম ব্যাপার, দেখো তো একটু চেক করে, আমার নাতির একটু চেক করে দেখো। না বলছে। তা আমি বাসায় মাঝে নিয়ে দেখি মানে একটু সমস্যা দেখিয়া আমার মানে এরকম যেরকম কাপড় এখানে এরকম কাপড় ছিল, এই কাপড়গুলো আমি কি করছি এখানে লেখে দৌড়ছি, এই ভান্ডা বন্ধ করছি, কাপড়গুলো এখানে লেখে আমি দৌড়ছি ওই গল্লিতে। এখন এখানে গিয়ে বলতেছি এই দাঁড়ান এই ভাঙ্গির ফুলারে মারেন, এখানকার ফুলারে মারেন, আমি গালাগালি করতেছি। আমি এটা বলতে দিইনি, ওর নানু কই করছে এমনি ধরে ফেলছে, ছেলেটাকে কলার বারে ধরে ফেলছে নানু। ধরার পরে ওর নানাও আছে সাথে, ওর নানা কী করছে ওর নানাও মারে ওর নানুও মারে। এবেলা ওখান থেকে এনে কালার বারে ধরে এবেলা ওই ঘরে নিয়ে বন্ধ করে রাখছে। এতটুকু না অন কি কমু এই বেড়ার ঘটনাটা কেউ বিশ্বাস করে না, বলে কে বিশ্বাস করে না, বেড়া 14 বছরের মাইয়া আছে বুঝছেন, 14 বছরের মাইয়া আছে, কেউ বিশ্বাস কেমনে করবো? তুই 14 বছরের মাইয়া যারা আছে তে এই কামটা কেমনে করে? আর এই জায়গাটার মধ্যে ও আজকে কদিন ধরে কাম করে, মানে এরকম ঘটনা জানি করবো এটা বলার বারে, আর কেউই জানো না এই ঘটনা জানি আনো হইব, তো কেমনে কইব কর না। আমি গেছি গুছলখানাতে বাড়ি হয় চিল্লি উইন না বাড়িস না মানে ওর নানু হয়েছিল গেছে। না কান্না মান্না কেউ কিছু শুনছি না, মেয়ে গিয়া নানি রেখে আনছে এতটুকু। কাছে একটা আবদার, বিচার সুস্থ করে বিচার হইতে হবে, কারণ যদি আজকে বিচারের প্রতি ইয়া হয়ে যায়, সারা পেয়ে যায়, কালকে আরেকটা করবে, এরকম পার পেয়ে যাবে, এটার ফাঁসি হইতে হবে। এরকম তো অনেক হয়েছে, এরকম অনেক হয়েছে না, কই বিচার পাইছি আমরা? এরকম যদি আমরা এরকম করতে থাকে, এরকম যদি করতে থাকে, বিচার যদি না পাই আমরা, তাহলে এরকম সবার ঘরে তো মা বোন আছে, ছোট ছোট বোন আছে, ছোট ছোট বাচ্চারা আছে, ওরা কি করবে? ওদের নিরাপত্তা কি? বাংলাদেশে ওদের কোনো নিরাপত্তা আছে? মা বোনদের কোনো নিরাপত্তা আছে এখানে? কিছুই তো নাই এখানে। তো এটা সুষ্ঠু বিচার চাই না? এখন এই বিচারগুলো যদি না হয় তাহলে কিরকম হবে? মানুষ নিরাপত্তা থাকবে কেমনে? মুরব্বী আসলে একটু যদি জানতে চাই, আপনিও তো এখানকার বাসিন্দা, গতকালকের ঘটনা আপনি কোথায় ছিলেন, কি দেখেছিলেন? আসলে আমি আসলে জায়গায় ছিলাম না, আমি পরে শুনছি রাতের 11টা বাজে। মনে করেন যেই দুর্ঘটনা ঘটতেছে বাংলাদেশে, বিচার না থাকার কারণেই দুর্ঘটনাটাই ঘটতেছে। যেমন মাগুরার আসিয়ার হত্যার বিচার এখনো আমরা বাংলাদেশে পাই নাই। হ্যাঁ, এটা না পাওয়াতে দেখছি মিডিয়াতে তাতাম পৃথিবী জ্বরে গেছে গিয়ে, কিন্তু বিচারের বেলা আমরা বিচার পাইছি না। হ্যাঁ, এইভাবে সব বিচারগুলো কয়েকদিন বাদে ঠান্ডা করিয়া এর বিচার কোথায় যায় পাবলিকও জানে না, জনগণও জানে না। হ্যাঁ, সরকারের জায়গাতেই বসে, যদি সরকার একটা বিচার করে ঠিক করিয়া, আমি মনে করি বাংলাদেশের বিচার বাইরের রাষ্ট্রের মতন যদি বিচারগুলো কঠিনভাবে করে, তাহলে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না আমি মনে করি। হ্যাঁ, বিচার নাই বিদেই বাংলাদেশের ভিতরে অত্যাচার অবিচার চলতেছে।